আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজকার মতন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এখন বাজে বিকেল 4:30, আসরের আজান হয়ে গেছে। তো আপনাদের মাঝে দুদিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারিনি অসুস্থতার কারণে। আমাদের ঘরে সবাই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তো 2 দিন যাবৎ ভিডিও শেয়ার করতে পারিনি। তো 2 দিন পরে আপনাদের মাঝে ফিরে আসছি। সবাই দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বোনের পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর যারা যারা করেননি আশা করি আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখেন কলিজার আপুরা ভাইয়ারা আমার কি অবস্থা, সবাই দেখতে থাকুন। বাহিরে কথা বলা যায় না, বাহিরে অনেক শব্দ, মানুষ চলাফেরা, তাই ভাবলাম ঘরে বসে কথা বলি। তো আমরা সবাই অসুস্থ ঘরে, ছেলে মেয়ে আমি। দেখেন আমার কি অবস্থা হয়েছে জ্বরে। তো আমার মেয়েটা অনেক খুবই অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। মেয়েটা হঠাৎ করে, ছেলে মেয়ে দুজনে হঠাৎ করে বেশি রকম অসুস্থ হয়ে পড়ছে। ছেলেটা তো এমনি একটু ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ, কিন্তু হঠাৎ করে বমি আর বাথরুম এমন যা কল্পনা করা যায় নাই। স্যালাইন খাওয়ানো হয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত। তো সবাই একটা কথা জানার, সবাই জেনে রাখুন যে যদি বেশি রকম শরীর অসুস্থ, বমি বা বাথরুম হয়, তো তার ক্ষেত্রে বারবার স্যালাইনের পানি খাওয়া থামানো যাইবে না। সব সময় আর কি 5 মিনিট পর পর বাথরুম বমি যতবার হইব ততবার করে স্যালাইনের পানি খাওয়ার দরকার। না খেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমার মেয়েটার ক্ষেত্রেও তেমন হয়েছে, আমি বুঝতে পারি নাই। এই সকাল থেকে বিকেল পর্যন্ত খাওয়াইছি, তারপরে সে ঘুমিয়ে রয়েছে, ঘুমের মধ্যে আর খাওয়ানো হয়নি। তো তার শরীর এমন হয়েছে, সেন্সলেস হয়ে গেছে। তো সবার কাছে অনুরোধ, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখলে এই কথাটুকু শুনলে অনেকজনের উপকৃত হতে পারেন। কারণ এই একটা সিজন, সবারই এরকম একটা রোগ দেখা যাচ্ছে ঘরে ঘরে। তো ছেলেটার আল্লাহ রহমতে তেমন একটা বমি বাথরুম নেই, কিন্তু জ্বর অনেক ছিল আর হালকা হালকা কিছু খেতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে, মেয়েটাও একটু ভালো হয়েছে। তারপরে এমনি তার ভালো হয়নি, হঠাৎ করে মেয়ে অনেক রাতে, পরশুদিন রাতে হঠাৎ করে বিছনায় সব বমি করে দিছে আর কাউকে চিনতে পারছে না। কেমন কথাবার্তা বলতেছে সে সে আর কি অনেক অনেক ধরনের কথা যা বুঝতে পারতেছে না কোনো কথা, আমি কে বা আমার অসুস্থতার কারণে আমার বোন আমার বাসা আসছে, এসে আমাকে, আমার মেয়েকে, আমার ছেলেকে নিয়ে মার বাসায় চলে গেছে। কারণ এখানে আমি একা, আমাকে কে দেখবে? আপনার ভাইয়া তো, যারা জানেন, যারা ভিডিও সবসময় দেখেন বা শুনেন, আমার সাথে আছেন, তারা জানেন যে আপনার ভাইয়া বাহিরে থাকে, তো আমাদের দেখবে কে? সেজন্য আমার মার বাসায় নিয়ে গেছে। আমার মার বাসায় আমি ছিলাম। আমার বিকেল থেকে অনেক জ্বর, সকাল থেকে একটু একটু হালকা হালকা জ্বর। তো রান্না বান্না করতে পারিনি। আগের ভিডিওতে দেখছেন যে ডালে চালে খিচুড়ি রান্না করছি। বিকেল থেকে অনেক জ্বরে আর আমি কথা বলতে পারিনি। রাতের বেলা আমার বনে এসে খাবার, তারপরে ডিম, ওষুধ নিয়ে আসছে সে, যে খেলে মনে করেন যাতে একটু একটু হলেও শরীরটা ভালো হয়। আমি বলে দিছিলাম, পরে আনছে। আর সেটা খেয়ে আল্লাহ রহমতে 2বার ওষুধটা খেয়ে আমি একটু ভালো হয়েছি। কিন্তু মেয়েটা হঠাৎ করে রাতের থেকে অনেক অবস্থা খারাপ। তো এত রাতে তো বুঝতে পারিনি, রাত 4টা দেখি অনেক অবস্থা খারাপ। এই মেয়েকে নিয়ে কিভাবে যাব, কেউ নাই। তারপরে আমি, আমার বোন আর আমার বোনের জামাই, তাকে নিয়ে হাসপাতালে গেছি। হাসপাতাল মনে করেন মিরপুর হাসপাতাল, যারা যারা পুরান ঢাকা বা কেরানীগঞ্জে থাকেন তারা চিনবেন যে মিরপুর হাসপাতাল নদীর ওই পারে। তো তাকে নিয়ে হাসপাতালে গেছি, আমার ভাই নিয়ে গেছে, আমার ভাইয়ের গাড়ি দিয়ে নিয়ে গেছে। তো
ভাই যাও তো একটু তাড়াতাড়ি। তো সেখানে ইমার্জেন্সি নিয়ে তাকে সেলাইন সুইয়ের মাধ্যমে সুই আর সেলাইন দিছি। তারপরে মনে করেন ঘন্টাখানিক পর একটু সেন্স আসছে। তারপরে বাসায় আনছি, কিন্তু অনেক অবস্থা খারাপ। সে বিছানায় সব কিছু আর কি বমি বাথরুম বলতে পারেন বিছানায় করছে। কিন্তু মনে করেন এমন অবস্থা, সে নামতেও পারে না আর বলতেও পারে না যে তার প্রস্রাব বাথরুম ধরছে, এমন অবস্থা হয়েছে। তো সবাই দোয়া করবেন, সবার দোয়া আশা করি। আর বোনের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি বোনের মেয়ে সুস্থ হয়ে যায়, বোনের ছেলেটা মেয়েটা সুস্থ হয়ে যায়, আর বোনটাও ভালো হয়। আপনারা পাশে থাকবেন। তো আমি আজকে কথা বলতে পারতাছি না অসুস্থতার কারণে, আর কিভাবে বলবো সেটাও বুঝতে পারতাছি না যে কি অবস্থার মধ্যে, কত বড় একটা বিপদ থেকে যে আল্লাহ রক্ষা করছে। কি একটা ভালো কাজ করছিলাম যাতে আল্লাহ অল্পর মাধ্যমে আর কি রক্ষা করছে। তো মেয়ের আরেকটা নতুন জীবন পাইছি আমি মনে করি। তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি, আমি জানি যে আমি আজকে অসুস্থ, অনেক ভুল ত্রুটি হয়েছে কথার মাধ্যমে, কথা বলে আর কি ভালো করে বলে বুঝে বলতে পারি নাই। তো সবাই দেখবেন, ভালো লাগলে একটু হলেও যদি বোন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বোনের পাশে থাকবেন। আর এই কয়দিন তো মার বাসায় ছিলাম, আজকে আসছি। আজকে এসে বাসায় একটু রান্না করছি। রান্না করা ছিল ডাল আর ভাত রান্না করছি, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি। মেয়েটা তো কিছুই খেতে চায় না, একটু কিছু খেলেই বমি করে ফেলে দেয়। তো সবাই বলবেন কি কি এসবের মধ্যে খাওয়ালে, কি কি খাইলে তাড়াতাড়ি সুস্থ হবে। তো আপনার বোনকে জানালে একটু উপকার হবে আর কি। তো ডাক্তার বলে দিছে সব খাওয়ানো যাইবে, কিন্তু মনে করেন সে তো কিছু খাইতে পারে না, কিছু খাইতেও চায় না, ছোট মানুষ তাই হয়তো। তো আমি তো বুঝছি যে না খেলে দুইটা ছেলে মেয়েকে কিভাবে দেখাশোনা করব। আমি একটু একটু হলেও খাই, খেয়ে সুস্থ হয়েছি। কিন্তু এগুলো যে ঠোঁটের মধ্যে এই জ্বরের ঠোসা পড়ছে, এগুলির কারণে ব্যথা, এখনও জ্বর জ্বর আছে। তো ভিডিওটা আজকে অনেক দেরি করে শুরু করছি, কারণ মার বাসা থেকে এসে ঘর দুয়ার পরিষ্কার করে মেয়েকে নিয়ে আসছি, রান্না বান্না করছি, তারপরে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, বোনের পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ।